আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো ইন্দোনেশিয়ান স্টাইলে গুড্ডি ঘুড়ি। এবং বন্ধুরা, আগেই বলে রাখি, এই ভিডিওর প্রতি সেকেন্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরাও কিন্তু এরকম ঘুড়ি বানায় আকাশে উড়াতে পারবে। এবং তোমাদেরকে কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওটা কিন্তু প্রতি সেকেন্ড দেখতে হবে, কারণ প্রতিটা সেকেন্ড এই ঘুড়ি বানানোর জন্য ইম্পর্টেন্ট দেখার জন্য। সো বন্ধুরা, দেখো কিভাবে ঘুড়ি বানাতে হয়। ঘুড়ি বানাতে গেলে তোমাদের কিন্তু শুকনো বাঁশের এরকম কাটি নিতে হবে, নেওয়ার পরে এগুলো কিন্তু ঠাঁটভাবে ছেঁচে নিতে হবে। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবে যে চাষার সময় অবশ্যই কিন্তু স্মুথলি চাষার চেষ্টা করবে এবং চাষা যাতে অনেক সুন্দর হয়। সো বন্ধুরা, আমি কিন্তু যেভাবে চাষতেছি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু এভাবে চাষবে। এভাবে যদি চাষো, আমার যেভাবে আমার ঘুড়ি যেরকম সুন্দর হবে ঠিক সেম ভাবে তোমাদের ঘুড়িও কিন্তু সেরকম সুন্দর হবে। সো বন্ধুরা, দেখো আমি একটা কিন্তু চেঁচে নিছি, পরে কিন্তু আরেকটা চাষতেছি। আর বন্ধুরা, আরেকটা জিনিস মাথায় রাখবে যে একটা যেভাবে চাষবে সেম ভাবে আরেকটা ঠিক ওইভাবে চেঁচে নেবে। আর আরেকটা বন্ধুরা, আরেকটা কথা যে দুটা 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 ঠাট কিন্তু এক সমান হতে হবে, কারণ কম বেশি হলে কিন্তু চলবে না। সো বন্ধুরা, দেখো আমি কিভাবে চাষতেছি সেম ভাবে তোমরাও কিন্তু এভাবে চেঁচে নেবে। আর চাষা যত সুন্দর করবে তোমাদের ঘুড়ি কিন্তু বানানোর সময় অনেক সুন্দর তোমাদের ঘুড়ি হবে। আর দেখো বন্ধুরা, আমি কিভাবে চাষতেছি ঠিক সেম ভাবে তোমরা চেঁচে নেবে। এবং দেখো আমার দুটা কিন্তু প্রায় চাষা হয়ে গেছে। এবার কিন্তু এই দুটা কিন্তু আর একটু ফিনিশিং দিয়ে ভালোভাবে চেঁচে নিতে হবে। এই জন্য তোমরা কিন্তু একটা কাপড় ব্যবহার করতে পারো, কাপড়ের উপর ধুয়ে তোমরা এইভাবে তোমাদের দা বা যেটাই থাকে সেটা দিয়ে ভালোভাবে চেঁচে নিবে। এবং দেখো আমি কিন্তু যেভাবে চাষতেছি সেভাবে কিন্তু তোমরা চেঁচে নেবে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু মাথায় রাখবে এই ভিডিওর 1 সেকেন্ডে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা কিন্তু দেখতে হবে। মনোযোগ দিয়ে দেখলে তোমরাও কিন্তু ইনশাল্লাহ এরকম ঘুড়ি বানাতে পারবে। আর দেখো বন্ধুরা, আমি যেভাবে চাষতেছি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু চেঁচে নিবে। সো বন্ধুরা, দেখো অনেকে আছে যারা কিন্তু ঘুড়ি বানালে তাদের ঘুড়ি কিন্তু করে না, কারণ বন্ধুরা ওরা কিন্তু ঘুড়ি বানানোর সময় ওরা ঘুড়ির মাপটা বুঝতে পারে না। আর এই মাপটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু আমার এই ভিডিওটা দেখতে হবে। সো বন্ধুরা, দেখো আমার কিন্তু দুইটা ঠাঁটি কিন্তু মোটামুটি অনেক সুন্দরভাবে চেঁচে নিছি। এবং দেখো এই সাইডে মানে এই সাইডের দিকে একটু বেশি পাতলা করে নিতে হবে, কারণ এইটা কিন্তু তোমাদের ঘুড়ির পাকার এইটা কিন্তু ভাঁজ থাকবে, ঠিক আছে? আর আমাদের এইদিকে কিন্তু ঘুড়িকে চং বলে। আমি আগে বলতেছি, তোমাদের ওখানে ঘুড়িকে কি বলে ওইটা একটু কমেন্ট করে বলবে। আর আমি এখন থেকে কিন্তু চংই বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, দেখো তোমাদের চঙের কিন্তু এই সাইডে কিন্তু অবশ্যই পাতলা করে চেঁচে নিতে হবে, কারণ এইটা কিন্তু তোমাদের চঙের ভাঁজ হয়ে থাকবে, ঠিক আছে? সো দেখো আমি কিভাবে স্মুথলি ভাবে চাচতেছি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু চেঁচে নেবে, কারণ এই সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে চাচতে হবে। আর এই সাইডে যদি হ্যাকা ব্যাকা করে চাষো তাহলে কিন্তু হবে না, কারণ এই সাইজটা অবশ্যই ভালো করে চাচতে হবে। এবং দেখো বন্ধুরা, এই পারে যেভাবে চেঁচে নিবে ঠিক সেম ভাবে ওই পারে কিন্তু তোমাদের কিন্তু চেঁচে নিতে হবে। আর চেঁচার আগে অবশ্যই কিন্তু বন্ধুরা মেপে নিবে, কারণ দুই পারে সমান সমান করে চেঁচে নেওয়ার চেষ্টা করবে। আর যতটা ভালোভাবে চাষবে তোমাদের ঘুড়িটা কিন্তু তত বেশি সুন্দর হবে। আর আর বন্ধুরা, এটা কিন্তু অতিরিক্ত বেশি পাতলা করবে না। অতিরিক্ত যদি বেশি পাতলা করো তাহলে কিন্তু এটা কিন্তু ভেঙে যাবে, পরে কিন্তু তোমাদেরই মন খারাপ হয়ে যাবে যে কষ্ট করে চাষলাম পরে ভেঙে গেল। সো এটা নিয়ম তাকে চেঁচে নিবে, যাতে একটু ঘুড়ি যাতে ভাঁজ হয়। ভাঁজ হলে ঘুড়িটা অনেক সুন্দরভাবে উঠবে এবং ঘুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। সো বন্ধুরা, দেখো ইতিমধ্যে কিন্তু আমার প্রায় কিন্তু চাষা শেষ হয়ে গেছে। তোমরা কিন্তু ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমরাও কিন্তু এরকম ঘুড়ি বানাতে পারবে এবং কিন্তু তোমাদের কিন্তু ঘুড়ি কিন্তু অবশ্যই অবশ্যই উড়বে। সো বন্ধুরা, দেখো আমি কিন্তু দুইটা চেঁচে নিছি আর চাষাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ঘুড়ি বানালে কিন্তু অনেক সুন্দর চেয়ার আসবে। সো বন্ধুরা, দেখো আমি কিন্তু মেপে নিতেছি, কারণ এটা কিন্তু সমানভাবে মেপে নিতে হবে, কারণ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ এটা যদি তুমি যদি সমানভাবে যদি তোমরা যদি না মাপো তাহলে তোমাদের ঘুড়ি কিন্তু একদিকে কেত নিবে বা একদিকে উড়বে না, এরকম সমস্যা হবে। সো এটা মেপে নেওয়া এটা হচ্ছে বেটার। এবং সবাই ঘুড়ি বানানোর জন্য এই মাপটা কিন্তু আসলে অনেক প্রয়োজন। সো বন্ধুরা, দেখো আমি কিন্তু এভাবে মেপে নিতেছি, সেম ভাবে তোমরা কিন্তু মেপে নিবে। দেখো আমার এক সাইডে কিন্তু বেশি হইতেছে, এক সাইডে কম হইতেছে। সো এভাবে বারবার যতবার কম বেশি হবে ঠিক ততবারই তোমরা কিন্তু মেপে নিবে। মেপে নিলে পরে এক সময় দেখবে যে সমান হবে, আর সমান হলে বুঝে নিবে তোমাদের কিন্তু এই ঠাঁটটা মাপা সমান ঠিক হয়ে গেছে। সো বন্ধুরা, দেখো আমাদের কিন্তু এই সাইডে একটু বেশি ভারী ছিল, সো ওই সাইডও কিন্তু আমি চেঁচে নিলাম। এবার দেখো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। এবার এটা থুয়ে দিলাম। এবার যেটা করতে হবে, পরের কাঠটাও কিন্তু সেম ভাবে তোমাদের কিন্তু মেপে নিতে হবে। মাপার সময় কিন্তু দুটা এক সমান করে মেপে নিবে যে কম বেশি আছে কিনা, কারণ আমি আগেই বলেছি বন্ধুরা দুইটা ঠাট কিন্তু এক সমান হতে হবে। এরপরে মধ্যে মাঝখানে সুতা বাঁধতে হবে। সুতা বাঁধার পরে এটাও কিন্তু আগের মতো কিন্তু সেম ভাবে মেপে নিতে হবে, কারণ বন্ধুরা আমি আগেই বলছি যে চং বানানোর জন্য কিন্তু মাপের কিন্তু অনেক প্রয়োজন আছে। এবং এগুলো যারা নিয়ম বুঝে না তারা কিন্তু ঘুড়ি বানালে তাদের ঘুড়ি কিন্তু কখনোই উঠবে না, কারণ ঘুড়ি বানানোর একটা নিয়ম আছে। এই নিয়মে আমার নিয়মে যদি তোমরা যদি ঘুড়ি বানাও তাহলে কিন্তু তোমাদের ঘুড়ি 100% উঠবে ইনশাল্লাহ। এবং দেখো এটার কিন্তু একদিকে অনেক বেশি বেশি ওজন, এই জন্য আমি দেখো এদিকে কিন্তু সুন্দর করে চেঁচে নিতেছি, কারণ এভাবে তোমাদের যদি মাপার সময় যদি যেদিকে বেশি ওজন থাকবে সেদিকে কিন্তু চেঁচে নিতে হবে। দেখো আমারটা প্রায় কিন্তু সেম চলে এসেছে যে সমানের কাছাকাছি।
গেছি, তারপরেও এক সাইডে ভারী এক সাইডে কম। এবার দেখো আমারটা কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে, সো আমি কেটে নিলাম। এবার কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু আরেকটা কাজ হতে হবে, সেটা মধ্যে দেওয়ার জন্য একটা একটু ছোট করে চেঁচে নিতে হবে, একটু মোটা করে। কিন্তু আমার কাছে আগেই চাচা ছিল, এই জন্য আমি ওইটা চাচা দেখাতে পারতেছি না। সো বন্ধুরা তোমরা কিন্তু ঠিকভাবে এরকম সুন্দর করে চেঁচে নিবে। চেঁচে নেওয়ার পরে তোমাদের কিন্তু সেম ভাবে যেভাবে মধ্যে থেকে মাপ দিলে ওই সাইডে দেখবে যে সুতা বাঁধা থাকবে, ওইটা কিন্তু তোমরা কিন্তু মাথায় কিন্তু বেঁধে নিবে। আর বন্ধুরা একটা কথা মনে রাখবে, এখানে এখানে বাঁধার সময় কিন্তু আসলে অনেক শক্ত করে বাঁধতে হবে, কারণ এখানে বাঁধার সময় অনেক পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবে, কারণ পেঁচিয়ে বাঁধলে হবে কি এটা অনেক শক্ত হবে। আর এখানে যতটা সম্ভাবনা সেভাবে শক্ত করে বেঁধে নিবে, শক্ত করে বাঁধাটাই ভালো। এবং দেখো আমার কিন্তু এক সাইডে বাঁধা হয়ে গেছে। সো বন্ধুরা এখান থেকে কিছুটা নিচে মানে ঘুড়ির মাঝখানে রাখতে হবে, এই জন্য দেখো আমি কতটা ফাঁক রাখতেছি, ঠিক সেভাবে তোমরা কিন্তু ফাঁকা রেখে কিন্তু তোমরাও কিন্তু এভাবে শক্ত করে বেঁধে নিবে। সো বন্ধুরা আমি যেভাবে সেমভাবে বাঁধতেছি তোমরাও কিন্তু ঠিক সেমভাবে তোমরাও কিন্তু বাঁধবে, তাহলে কিন্তু তোমাদের ঘুড়ি অবশ্যই উড়বে ইনশাল্লাহ। আর যদি ঠিক সেভাবে যদি করতে না পারো, তারপরে চেষ্টা করবে এভাবে করার, কারণ এভাবে করলে তোমাদের ঘুড়ি উড়বেই। আর যদি দেখো তোমরা যদি নিয়ম যদি না জেনে যদি ঘুড়ি বানাও বা নিয়ম যদি না বুঝে যদি ঘুড়ি বানাও, তাহলে কিন্তু তোমাদের ঘুড়ি কখনোই উড়বে না। আর যদি নিয়ম ভেদে যদি তোমরা যদি ঘুড়ি বানাও, তাহলে কিন্তু তোমাদের ঘুড়ি কিন্তু অবশ্যই উড়বে। সো বন্ধুরা আমি যেভাবে বাঁধতেছি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু এভাবে শক্ত করে বেঁধে নিবে, কারণ শক্ত করে বাঁধারই প্রয়োজন। কারণ নর্মাল করে এখানে কিন্তু বাঁধা যাবে না, কারণ এগুলো জায়গাতে শক্ত করে বাঁধতে হবে। আর আমি যেভাবে বাঁধতেছি ঠিক সেম টু সেম তোমরা কিন্তু এইভাবে বাঁধবে। আর দেখো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু নিচেরটাও মোটামুটি বাঁধা হয়ে গেছে। সো আমি সুতাটা কেটে নিলাম। এবার দেখো বন্ধুরা আমি কতটা ফাঁকা রাখছি, ঠিক সেভাবে তোমরা কিন্তু এবার ফাঁকা রাখবে। এবার কিন্তু পাখা বাঁধার পালা। পাখা বাঁধার প্রথমে যেটা করতে হবে সেটা প্রথমে একটা সুতো নিয়ে ওই সাইডে প্রথম সাইডে অনেক শক্ত করে বেঁধে নিবে, এবং এখানে কিন্তু শক্ত করে বাঁধতে হবে। আর দেখো শক্ত করে বাঁধার পর আর এক সাইড কিন্তু টেনে নিবে, টেনে নেওয়ার পরে ওইটা কিন্তু মানে এক জায়গায় জোড়া লাগিয়ে বাঁধবে না, একটু ফাঁকা রেখে বাঁধবে, কারণ জোড়া লেখা এখানে কিন্তু বাঁধা যাবে না, এই জন্য একটু ফাঁকা রেখে বাঁধতে হবে। সো বন্ধুরা যেভাবে আমি ভিডিওতে দেখাইতেছি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু চেষ্টা করবে। দেখো ওই পারে কিন্তু বাঁধা হয়ে গেছে, এবার কিন্তু এই পারে বাঁধার পালা। এবারও কিন্তু ঠিক সেম ভাবে শক্ত করে বেঁধে নিবে। শক্ত করে বাঁধলে হবে কি তোমাদের ঘুড়িটা কিন্তু অনেক সুন্দর মানাবে এবং অনেক ভালো লাগবে। দেখো আমি যেভাবে বাঁধতেছি ঠিক সেম ভাবে কিন্তু তোমরা কিন্তু এভাবে কিন্তু বেঁধে নিবে। দেখো বন্ধুরা ওই সাইডে বেঁধে হয়ে গেছে, এবারে আমি কিন্তু এই সাইডে বাঁধা শুরু করলাম। ঠিক সেম ভাবে ওই পারে যেভাবে বাঁধছো এভাবে কিন্তু এভাবে কিন্তু বেঁধে নিতে হবে, এবং আমি কিন্তু এভাবে বেঁধে নিতেছি। আর তোমরা কিন্তু এভাবে চেষ্টা করবে। সো বন্ধুরা দেখো কথা বলতে বলতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের ঘুড়ির কিন্তু প্রায় চেহারা এসে গেছে, এবং আমাদের ঘুড়ি কিন্তু প্রায় সম্পূর্ণ কাছে চলে এসেছে। এবার কিন্তু বেশি কাজ নাই। সো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, আর যারা কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত তারা কিন্তু কমেন্ট করবে। আর তাদেরকে আমি কিন্তু আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ অনেকে আছে আমার ভিডিওতে অনেক পছন্দ করে, তাদেরকে আসলে আমার অনেক মন থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো, আর বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার লাইক কিন্তু করবে। এবং দেখো আমাদের কিন্তু ঘুড়ির কিন্তু চেহারা কিন্তু মোটামুটি চলে এসেছে। এবার কিন্তু ঘুড়ির মধ্যে কিন্তু টানা দিতে হবে। সো টানা দেওয়ার প্রথমে একটা কথা বলে রাখি, এই পার থেকে ওই পার যখন টানা দিবে সুতোতে কিন্তু এটা কিন্তু সমান হতে হবে। সো বন্ধুরা সমান করার জন্য কি করতে হবে, ওইটা কিন্তু মেপে নিতে হবে। দেখো আমি যেভাবে মাপতেছি সেমভাবে তোমরা কিন্তু ওইভাবে মেপে নিবে, কারণ এখানে কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটা পাখা যদি বড় হয় আর একটা পাখা যদি ছোট হয়, তাহলে কিন্তু তোমাদের ঘুড়ি কিন্তু করবে না। সো সেমভাবে তোমাদের দুই পাখা কিন্তু এক সমান রেখে ঘুড়ি বানাতে হবে। তো দেখো বন্ধুরা এখানে বাড়তে গেলেও কিন্তু একটু সমস্যা হয়, কিন্তু এটা কিন্তু তোমাদের সমস্যা মনে করলে চলবে না, কারণ এটা কিন্তু তোমাদের অবশ্যই করতেই হবে। কারণ এটা টানা দেওয়ার সময় দেখে শুনে টানা দিবে, যাতে কোনো একটা পাখা ছোট হয় না বা একটা পাখা বড় হয়, এরকম যে হয় না, যাতে দুইটা এক সমান হয়। ঠিক সেম ভাবে তোমরা কিন্তু কাজ করবে। দেখো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ঘুড়ি প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমাদের দুইটা কাজ বাকি আছে, একটা মাথা বানানো আর একটা নিচ বানানো। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এবার কিন্তু মাথা বানাবো। আর বন্ধুরা এখানেও কিন্তু এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ মাথায় এই দিকে কিন্তু তোমাদের কাগজ লাগানোর পরে কিন্তু ভাগ থাকবে, তাই এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো আমি যেভাবে বাঁধতেছি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু এভাবে বেঁধে নিবে। আর এখানে শক্ত করে বাঁধতে হবে, এই পারে মেপে বাঁধতে হবে। দেখো আমি কিন্তু এক পার বাঁধছি, আর এই পারে যে মাথাতে একটু গিয়ে দিয়ে নিতেছি, নেওয়ার পরে অনেক শক্ত করে নিবে। আর নেওয়ার পরে এই পারে কিন্তু সেম ভাবে তোমাদের কিন্তু মেপে কিন্তু বাঁধতে হবে, কারণ এটাই কিন্তু তোমাদের ভাগের উপরের ভাগের জায়গা। সো দেখো বন্ধুরা আমি কিভাবে মাপতেছি সেম ভাবে তোমরা কিন্তু এভাবে মেপে নিবে।
আর বন্ধুরা যেভাবে আমি ভিডিওতে ঘুড়ি বানাতেছি ঠিক সেম ভাবে তোমরা ইনশাল্লাহ চেষ্টা করবে, দেখবে যে তোমাদের ঘুড়ি ইনশাল্লাহ উড়বে এবং তোমাদের অনেক ভালো লাগবে। হয়তো তোমরা অনেকে আছো যারা ঘুড়ি বানাতে পারো না। আসলে ঘুড়ি বানাতে পারো না বলতে বন্ধুরা, ঘুড়ি বানালেও হয়তো উড়ে না, কারণ তোমরা কিন্তু এরকম কিন্তু তোমরা কিন্তু মাপ কিন্তু বুঝো না। এই জন্য আজকে কিন্তু আমি সমস্ত মাপ বলে দিলাম যে ঘুড়ি বানানো কি কি মাপ আছে, কি কি মাপে ঘুড়ি বানালে ঘুড়ি কিন্তু উড়বে, আর কিভাবে মেপে বানালে ঘুড়ি কিন্তু উড়বে। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু ঘুড়ির মাথা বানানো কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার কিন্তু নেজের পালা। আর বন্ধুরা নেজের বেলাও কিন্তু তোমাদের অবশ্যই এটা কিন্তু সমান করে মেপে নিতে হবে। আমি কিন্তু আগে মাপছি, দেখাতে পারলাম না, সো এভাবে কিন্তু তোমরা কিন্তু মেপে নিবে। সো বন্ধুরা দেখো এবার কিন্তু আমাদের কিন্তু এই নেজতে বেঁধে নেওয়ার পালা। দেখো আমি কিভাবে বাঁধতেছি, ঠিক সেভাবে তোমরা কিন্তু বাঁধবে। আর এখানেও বাঁধা কিন্তু অনেক শক্ত করে বাঁধতে হবে, কারণ নর্মাল করে বাঁধলে কিন্তু চলবে না। তো বন্ধুরা যেভাবে আমি করতেছি ঠিক সেভাবে তোমরাও কিন্তু চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদের কিন্তু ঘুড়ি উড়বে অবশ্যই। সো বন্ধুরা দেখো আমি কিভাবে করতেছি সেভাবে তোমরা কিন্তু করার চেষ্টা করবে। ইতিমধ্যে বন্ধুরা দেখো আমাদের কিন্তু নেজ বাঁধা কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে। এবার কিন্তু আরেকটা কাজ করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে নেজের এই পার থেকে সুতা বেঁধে কিন্তু এইখানে কিন্তু মাঝখানে সুতা বাঁধতে হবে, আর এই কোণার এই মাথা থেকে সুতা বেঁধে কিন্তু এই পার কিন্তু বাঁধতে হবে। সো বন্ধুরা আমি যেভাবে বাঁধতেছি ঠিক সেভাবে তোমরা কিন্তু বেঁধে নেবে। ইতিমধ্যে দেখো আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়ার কাছে গেছি। আর বন্ধুরা এখানেও কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই সুতোর দেখো কিভাবে মেপে নিতে হয়, নেজের কাছেও কিন্তু কিভাবে মেপে নিতে হবে, কারণ একটা নেজ বড় হবে এক সাইডে বা এক সাইডে ছোট হবে, এটা করলে চলবে না। সো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু সেম ভাবে মেপে নিতে হবে। আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি ঘুড়ি বানানো দেখাতে হবে বা কি ঘুড়ি বানানো ভিডিও করতে হবে। আমি কিন্তু প্রায় সব ঘুড়ি ইনশাল্লাহ বানাতে পারি, সো আমি কিন্তু দেখাবো। সো বন্ধুরা তোমরা কিন্তু যারা আমার ভিডিও কিন্তু মনোযোগ দিয়ে দেখো বা রেগুলার দেখো, আমার ভিডিও পছন্দ করো, তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা যারা একটু ভিডিও দেখে হয়তো স্কিপ করে চলে যাও, তারা কিন্তু কখনোই ঘুড়ি বানাতে পারবে না, আগে বলে রাখি। সো বন্ধুরা ঘুড়ি বানানোর নিয়ম আছে, সো নিয়ম বানায় তোমরা কিন্তু ঘুড়ি বানাবে। দেখো আমাদের ঘুড়ি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আসলে দেখো বন্ধুরা আসলে অনেক সুন্দর লাগতেছে। আর বন্ধুরা দেখো এবার কিন্তু আমাদের কিন্তু কাগজ লাগানোর পালা। ঠিক সেম ভাবে আমি যেভাবে কাগজ কেটে নিব, ঠিক সেম ভাবে তোমরা কিন্তু এভাবে মেপে কাগজ কেটে নিবে, কারণ কাগজ লাগানো যতটা সুন্দর হবে তোমাদের ঘুড়ি কিন্তু ততটা সুন্দর হবে। সো একটা কথা মাথায় রেখে যে কাগজ কাটা সুন্দর করে নিয়ে তোমাদের সুন্দরভাবে কাগজ লাগিয়ে নিবে। আর বন্ধুরা কাগজ লাগানোর সময় আর একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের যাদের বাসায় আটা আছে তারা কিন্তু আটা দিয়ে কাগজ লাগাবে, আর যাদের বাসায় আটা নেই তারা কিন্তু সুই সুতোতে সেলাই করে নিবে। আর আমাদের দেশে প্রায় সুই সুতোতে সবাই সেলাই করে নেয়। সো বন্ধুরা দেখো আমিও কিন্তু সেম ভাবে সুই সুতোতে সেলাই করার চেষ্টা করব। আর চেষ্টা করবো বলতে কিন্তু চেষ্টা করতেছি, ঠিক তোমরাও কিন্তু সুই সুতাতে সেলাই করার চেষ্টা করবে, কারণ এটা করাই আমার মনে হয় বেটার। আর অনেকে আছে দেখা যায় যে কাগজে আটাতে লাগাই, তাদেরটাও অনেক ভালো হয়, কিন্তু আসলে কতটা ভালো সেটা আমি জানি না। সো বন্ধুরা তোমরা কিন্তু সুই সুতাতে সেলাই করবে, এটাই বেটার। আর আমি দেখো কিভাবে সেলাই করতেছি, এভাবে তোমরা কিন্তু সেলাই করবে। আর সেলাই করার সময় বন্ধুরা অবশ্যই ঘন ঘন সেলাই করবে, বেশি ফাঁকা রেখে কিন্তু সেলাই করবে না, বেশি ফাঁকা রেখে সেলাই করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু সেলাই কিন্তু শেষের পথে চলে এসেছে, এবং তোমাদের দেখাবো বন্ধুরা আমার ঘুড়িটা কতটা সুন্দর হয়েছে। শুধু ভাগ বানানো পালা, ভাগটা কিন্তু আমি পরের ভিডিওতে বানিয়ে দেখাবো এবং ঘুড়িটা উড়িয়ে কিন্তু দেখাবো। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখছো তারা কিন্তু কমেন্ট করবে, তাদেরকে মন থেকে জানাই অবিরাম অবিরাম অনেক 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 বেশি ভালোবাসা। বন্ধুরা যারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখো না তারাও কিন্তু দেখার চেষ্টা করবে, কারণ আমার ভিডিওতে যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু ঘুড়ি বানাতে পারবে ইনশাল্লাহ। আর বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখো বন্ধুরা আমাদের ঘুড়ি কিন্তু মাশাল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমরা কিন্তু এই ঘুড়িটা অবশ্যই পরে পাটে উড়ে দেখাবো। এই ভিডিও অনেক বড় হয়েছে তাই ভিডিওতে দেখাতে পারলাম না, তোমরা কিন্তু ভিডিওর সাথে থাকবে।